যেটা, এটাকে উহুদ পাহাড় বলে। ঠিক আছে, এটা মানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ যেটা। আমরা আগে কোথায় গেছিলাম? বদরের পরে এটা উহুদের যুদ্ধের মানে দ্বিতীয়। এটাও ওই সময় সংগঠিত হয়েছে। এই যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে, প্রথম যখন যুদ্ধ হয় খালিদ বিন ওলীদ মুসলমান হওয়ার আগে তিনি ছিলেন তখন ছিলেন কুরাইশ বংশের মূর্তি পূজারী, মানে নেতা ছিলেন। আপনারা যে পাহাড়টা দেখতেছেন, এই যে পাহাড়, এটা না, এটা বড়টা, এটা আপনারা খেয়াল করবেন। এই পাহাড়ের অপর যিনি ছিলেন খালিদ বিন ওলীদ। যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে না, এখানে সাহাবীদেরকে বলছে যে আমরা যুদ্ধ করা অবস্থায় যদি আমাদেরকে কাফের মুশরিকরা যদি হত্যা করে ফেলে অথবা আমাদেরকে পশু পাখি এসে খেয়ে ফেলে, তোমরা এখান থেকে নামবা না। কি বলছেন? সাহাবীদেরকে আদেশ করছেন কি, এখান থেকে তোমরা নামবা না যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি নিষেধ আসছে না, যতক্ষণ পর্যন্ত না আসে যে তোমরা নামবা না। যুদ্ধে আলহামদুলিল্লাহ যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মুসলমানদের বিজয় হয়ে গেছে, গনিমতের মালটাল সব পেয়ে গেছে। এখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আপনাদের জন্য শিক্ষা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদেরকে যদি হত্যা করেও ফেলে তোমরা কি করবে না, এখান থেকে। এখন বিজয় হয়ে গেছে, আনন্দের সময়, গনিমতের মাল নেওয়ার সময়। এখন কিছু সংখ্যক সাহাবী বলতেছে কি, বিজয় তো হয়ে গেছে, রাসূল তো বলছেন বিজয় না হওয়া পর্যন্ত, তাইলে আমরা নেমে যাই। কিছু সংখ্যক সাহাবী বলছেন না, আমরা নামবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা মৃত্যুবরণ করলেও কি তোমরা নামবা না। কিছু সংখ্যক সাহাবী নামার কারণে, এই গনিমতের মাল নেওয়ার কারণে, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না মানার কারণে, পরবর্তীতে খালিদ বিন ওলীদ, তিনি পরে কি মুসলমান হয়েছেন, ঈমানের, তিনি এই পাহাড়, এই যে উল্টা পাহাড়, ওই দিক থেকে তার সেনাবাহিনী নিয়ে আসে, অতর্কিতভাবে কি করেন, আবার হামলা করেন। সেই হামলায় আল্লাহর পক্ষ থেকে আদেশ না মানার কারণে 70 জন সাহাবী শহীদ হন। এই উহুদের মূল হচ্ছে ঘটনাটা। যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক এখানে সাহিত্য করেছেন। যদিও 70 জন এখানে, আমরা তো এখন দেখতেছি, এখানে একটা ছিল, ওই যে আপনার এভাবে ড্রেনের মতো ছিল, যেটা পানি যাওয়ার জন্য, বৃষ্টির পানি। তখন ওই ইয়েগুলো ভাঙার কারণে ওনাদের কিছু কবর ভেঙে যাওয়ার কারণে ওইটাকে পরে সংস্কার করা। না হলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। ওনার মৃত্যু, ওনার শহীদি মৃত্যুটা সবচেয়ে বেশি মর্মাহত ছিল। এটা হচ্ছে মূল। আমাদের জন্য শিক্ষা হচ্ছে কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছে সেটা মানার চেষ্টা করব। তিনি যেটা নিষেধ করছে সেটা, এই যে আদেশ না মানার কারণে মুসলমানদের জন্য বিশাল এক বিপদ বয়ে আসছিল। অথচ মুসলমানরা প্রথমে কি বিজয় এসে গেছে উহুদে, এবং বিজয়ে গনিমত সব পাইছেন। কিন্তু এই অতর্কিত খালিদ বিন ওলীদ ছিলেন কি সেনাপতিদের প্রধান, বিচক্ষণ ছিল, পিছন দিক থেকে আইসা আক্রমণ করে 70 জন সাহাবীকে কি করেন, শহীদ করেন। এটা হচ্ছে ওদের মূল ঘটনা। আমরা এখন যদি যাই রওজা, ওখানে গিয়ে আমরা জিয়ারত করে চলে আসব। আর কেউ যদি একান্তই যদি মন চায়, অপশন দিলাম উপরে উঠে, কিন্তু কোনো লাভ নেই, অপশন দিলাম যা সর্বোচ্চ 5 মিনিট যাই চলে আসবেন, ওখানে দাঁড়াবেন না। যদি এই দায়িত্ব নিয়ে উঠতে পারেন তাইলে উঠেন। মানে আমি আগে এই দিক থেকে আসি, শহীদদের ইয়েটা দেখে